শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আশ্চর্য হবেন, আমার নির্বাচনী প্রচারণায় অনেকেই অংশগ্রহণ করছে। যারা যারা অংশগ্রহণ করছেন, যাদের কাছে একটা মোবাইল ছিল, আপনারা অনেকেই মোবাইল ছাড়া অংশগ্রহণ করছেন। অনেকেই একটা করে মোবাইল সাথে করে নিয়ে আসছিল। এই যে আমার সামনে যে মোবাইলগুলো আছে, সাইডে যে মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলা শুধু এরা আমার ভিডিও করে যে তা না, প্রতিটা ভিডিওর মধ্য থেকে টাকা আসে। টাকা আবার এটা ডলারে আসে। ডলার কোন দেশে? আমেরিকান ডলারে আসে। মানে ভিডিও করে রামশ্রী পয়সা আর ইনকাম করে আমেরিকার ডলারে। আপনারা আশ্চর্য হবেন, প্রায় এই 4 মাসে আমাদের এই পুরা এলাকায় শুধু মোবাইলে ভিডিও করে প্রায় $500,000 ইনকাম করা হয়েছে এই সোনারঘাট মাধবপুরের মাটিতে। $500,000 মানে প্রায় 5 কোটি টাকার মতো। এটা কি আপনারা আগে জানতা? এই মোবাইলের ভিত্তিতে মানুষ খালি খরচা করে, এমবি ভরে, 300 টাকা ফ্লেক্সি লুট করে, কিন্তু এটা দিয়ে যে টাকা আয় কোন সময় জানছিলানি? এবারে উরুত্তা কি তার কোনো দাম নাই? তিনলো না বে উরুত্তা রে, উরুত্তাই বালাবে। আর তা যে তা বড় হয়ে গেছেন গা, এরা ঠিক নাই রে ভাই। আমার তো এরার মধ্যে ভবিষ্যৎ দেখি। আমি তো ভবিষ্যৎ দেখি উত্তর মধ্যে ছোট বাচ্চাদের মধ্যে, কারণ আমি আমার মধ্যে ভবিষ্যৎ দেখতে পাই না, কারণ আমার রক্ত তো দূষিত হয়ে গেছে। কারণ এরা এখনো আছে, এদেরকে নিয়ে এখনো স্বপ্ন দেখি আমি। আপনারা তো আগে জানতেন না যে ডলারে ইনকাম করা যায়, এখন সোনারঘাট মাধবপুরে ডলারে ইনকাম হয়। আপনারা আগে জানতেন না যে এমপি সাহেব 1,73,000 টাকা বেতন পায়, আগে জানতেন? আপনারা কি আগে জানতেন যে একজন এমপি সাহেব মাত্র 3 মাসে আমি 29 কোটি টাকা পাইছি? কোনদিন শুনছেন 3 বছরে 29 কোটি টাকা পাইছেন? আরে উন্নয়ন তো পরে, সবচেয়ে বড় উন্নয়ন হয়েছে কি আপনি জানতেছেন যে আপনি কত টাকা বরাদ্দ পাইছেন। যে 29 কোটি টাকা পাইছি, এটা আমার বাপের টাকা না, আপনাদের হকের টাকা। এটা বলতে আমার কলিজা একটুও কাঁপে না, কারণ এই টাকা মাইরা দেওয়ার ধান্দা আমি না, এই টাকা মাইরা দেওয়ার ইচ্ছা আমার না। হারাম আমার রক্তে ঢুকাইতে চাই না, কোনোদিন ঢুকাইতে চাইবো না, আর কোনোদিন ঢুকাবো না। দরকার হইলে এইভাবেই আমি দুনিয়া ছাড়বো। আরে বাকি আছে তো খালি দুনিয়াটা ছাড়া। আমি কি জিনিস আছি, কি জিনিস ছিলাম, পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যদি এইভাবে আমি ধারাবাহিকভাবে চলতে পারি। পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমার জানাজা পড়ে আমারে বিদায় দিবেন, সেদিন বুঝবেন যে কি আমি কইরা গেছি আমার এলাকার জন্য। জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি। এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে কি আমি রেখে যাচ্ছি এই এলাকারে। যারে উঠানোর তারে উঠাইতেছি, যারে নামানোর তারে নামাইতেছি। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে তারে নামাইতেছে কেন ব্যারিস্টার? আপনারা অনেক জিনিস জানেন না, আমি জানি। উনি যে রাইতে রাইতে কাটিং করে আমি জানি। আপনার সামনে তো উনি সুন্দর পোশাক পরে পালা পালা মাত মাতে, কিন্তু আমার কাছে তো সব ইনফরমেশন তথ্য আয় না, এমপিদের আয় না। আমার ওসি জানায়, ইউএনও জানায়, এনএসআই জানায়, ডিজিএফআই জানায়, যত তদন্ত আছে। যারা রাইতের খাম করুন, রাইতের খামলা যারা আসুন, এরা তো আপনারা তো কুমতা হন, এরা তো জানে তাই যে রাইতের খামলা। তখনই আপনারা মাঝে মধ্যে সিগন্যাল দেওয়ার চেষ্টা করি যে আপনারা তাদেরকে উপরে উঠায়েন না, বরং যারা সৎ মানুষ
বরং যারা মানুষের কল্যাণে কাজ করে, যাদের মধ্যে তারুণ্য আছে, যে দিনে রাইতে দৌড়াইতে পারবে, তাদেরকে নেতা বানান। সোনারঘাটের মাধবপুরের মানুষ গত 50 বছরের ইতিহাস বাইয়া আজকে আমারে নেতা বানাইয়া আশা করি তার ফসল পাইতেছে। প্রতি সপ্তাহে যেভাবে আমি বাড়ি দৌড়াই আসি, আপনারা চিন্তা করেন, উন্নয়ন তো পরে, এগুলা বাদ দেন। আপনারা যে এমপি রে যে দেখতে পান, এমপি রে যে এমপি 7 টাকা লাগে না, আমার যে সুমন ভাই বা সুমন, ছোট ভাই সুমন ডাকতে পারেন এবং যে ইচ্ছা আমার কাছে আসতে পারেন। আরে আগে 10 বছর ধরে তো দেখছি যে এমপি মানে একটা ফিসাবের সমান দ্বারা যাওয়া যায় না। সাইলা বাসলা চলা হইয়া ব্যারিকেড দেওয়া, আর এমন ওজনওয়ালা বেঠান ব্যারিকেড দেয়, এরারে তুই যাইতে সামনে। আপনি কোন চাই? আজকাল যদি আমি এমপি যদি আমি ইগলের না হইতাম, তা আমার ডাইনে পাশে যেটা বয়া এখানে দেখলো বুঝাল্লা না, যারা পোয়া থাকলো না, এরারে তো আমি উন্নয়নটা এরার অনুমতি ছাড়া করতে পারলাম না। আর এরা অনুমতি দিল না, এরা যে তাই 10 বছরের নে, তারা যে তাই গেছে এইভাবে চললো না, কিন্তু এলাকাটা সাফার করলো না। চিন্তা করুন কি পরিমাণ ঠকা যে আমরা ঠকছি। আমি তো দেখি আর কদিন পরে আমার প্রস্তাব মন লাগতো না। সাধারণ মানুষ যখন বুঝবো যে এত দিকে আমরা গান করিলি শুনছি, মাইরিয়া লুটপাট করিয়া পুরা গান করিলি শুন, এটা যখন আপনার সামনে আইব, আপনি যখন নামাজও বইয়া বুঝবা যে এই মসজিদের টেকা মাইরে দিসলা, আপনি যখন মাদ্রাসাত গিয়া দেখবা এই মাদ্রাসার বরাদ্দ মাইরে দিসলা, আপনি যখন রাস্তাত গিয়া দেখবা এলজিডির খামের মধ্যে মাইরে দিসলা, আপনি যখন ফিআইআর খামের মধ্যে গিয়া দেখবা ফিআইআর মাইরে দিছুন, টিআর এর মধ্যে মাইরে দিছুন, কাবিকা মাইরে দিছুন, কাবিটা মাইরে দিছুন, তখন আপনারা যখন আমার আমলে আইসে যখন বাইকা বাইকা দেখবা, তখন তার ভাইবা যে কি পরিমাণ লুটপাট আমরা উঠিতে হইছে। বুঝতে পাইছি আমরা। আমার তো মনে হয় রামসিরে আমি গত 15 বছর আগে যেটা দেখে গেছিলাম ওইটি আছে। একটা রাস্তা রাস্তা একটা বাইসাইকেল গেলে একটা বাইসাইকেল বার হয় না। এর ভিতরে কত তো আমরা, আরে সুজন ভাই তো এই ছাত্র নেতার থেকে এখন জননেতায় পরিণত হয়েছে, বয়স উনকা বিয়া সাথে করে ফুলাপুরি বড় হয়ে গেছি গিয়া। আর এই সুজন ভাই অত বড় হয়েছে কিন্তু রাস্তাটা এখন আগের মতোই রয়েছে। হ্যাঁ, আমার বিশ্বাস যে সুজন ভাই ফুলাইও এই রাস্তাই দেখবো। কেরে রামসি কি কোনো মানুষের বুট আছিল না? আমরা অত বড় বড় স্বপ্ন দেখছি, অত বড় বড় কথা কইছি, কিতার লাগি আজকে আমারে ধরাই দিছেন এই একটা সাইনবোর্ড ধরাই দিছেন উন্নয়নের, ওই জন্য তার মধ্যে দাগাইল আছে রামসি ঈদগাহ হইতে আশারগাঁ মাদ্রাসা বুট কেন্দ্র পর্যন্ত রাস্তা মেরামত। ওই যখন এলজিডির রাস্তা উপাটা হইতে রামসি পোস্ট অফিস বায়া দুর্গাপুর, এটা আমার একটা লিস্ট ধরাই দিছেন না, 5, 7, 8টা রাস্তার লিস্ট ধরাই দিছেন। ওটা আমি কি লিস্ট মনে করেন আমি পারবো না? এই লিস্টের একটা খাম আছে। এমপি কি এটা লিস্ট লইয়া গিয়ে দৌড়লে খাম হইব না। এটা হইল কুরবানি তো দেখো 3 লাখ 4 লাখ মিলিয়া গরুরে দইরা বাইন্দা ফালাই নিছে, আর ইমাম সাহেব ফিসিটা এমনি বাইন্দ একটা ডাল লইয়া এমনি দেন দিলে তাইনের খাম কোনো ঠিল্লে ফালানি না, খালি কুরবানিটা দেওয়া আমরা বানাইছেন আল্লাহ ইমাম সাহেব। আমি খালি খামের কুরবানিটা দিতাম, আর 3 লাখ 4 লাখ লোক লাগে যে লাইনতে ঠাইনা ফালাইবা। ওই এর মধ্যে 1 লাখ লোক পাইছি আমি, সে পটুয়াখালীর থেকে আমরা এলাকার সময় দেয়, সে হইল গিয়ে 4 লাখের মধ্যে 1 লাখ যে উল্টায় গেল হাত তালে দিন। ওই তদবির করে ঘুরে ঘুরে জায়গায় জায়গায় ঘুরে গুইরা যে বেলা রেডি করে, ওই সময় আমার একটা ফোন দেওয়া হয়, ওই সচিব সাহেব আইসে আইন তাড়াতাড়ি, ওই পিডি সাহেব আইসে, প্রজেক্ট ডিরেক্টর আইসে আইন তাড়াতাড়ি। আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার সাংঘাতিক বালা, ইমাম সাহেব দাঁড়াও বিরাট দাঁড়, আমার দেখলো ওই গরু আধা উল্টি জায়গা বলে বলে বাবা আর সামনে চাপা চাপি করার গলাটা নিকিয়া খান আমার কর্মবালা যে খান আমি গিয়া যে গরুর সামনে গিয়া যে কই খামরাইলি মরে আমার খাম না দিলে রে। কারণ আমার নিজের যেহেতু সম্পদ নাই, নিজের সম্পদ জুড়াইছিও না জুড়াইতামও না, আমার যেহেতু সম্পদ বানাইবার ইচ্ছা নাই, মরার ভয় নাই, তা আমার সে বড় খেডার কেউ আসেনি।
আমার আরে মরার ভয় তো দেখাই তারে যে বাঁচতে চায়, আর আমি তো মরার লেগে প্রস্তুত আছি, এর লেগে বাঁচা আমার নসিবে আছে। যে বুট উঠ দিয়ে আমারে করছই ই ঋণ হই কেমনে পরিশোধ করবো তুই তাল ভাই না। উড়তা ইয়া যে ভাবে কয় বেটার বাপ ও ডাকে সুমন ভাই, ও আমার সুমন ভাই ডাকে, এর মা এবেলে সুমন ভাই ডাকুন, এবেলে উনে সুমন ভাই ওই আগের নির্বাচনের গান এখনো এরা উনে। আমি ওই যে পোয়া আছি কেন, আমার এগুলোই ভাল লাগে, সম্পদে আমারে টানে না। আল্লাহ মাহবুব জানে একটা জিনিস খেয়াল করে দেখুন, 360 জন আউলিয়া আইলা সিলেটের মানুষে তারা ঠিক করলাইয়া শাহজালাল সাহেবের নেতৃত্বে, তারা উত্তরাধিকার আমরা আছি না অনেক, আমি না থাকতাম পারি, কেউ না কেউ তো উত্তরাধিকার আছে। মুক্তিযুদ্ধ হইল, প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আসলা না, 50 বছর আগে মুক্তিযুদ্ধ হইল। মুক্তিযুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গেল যুদ্ধ মরি জিত, এরা কি জানতো এরা বাঁচবো? এরা বন্দুক লিয়ে গেছে যে মরলে মরছি, আর মরার প্রস্তুতি লিয়ে গেছে, যার কারণে আমরা একটা দেশ পাইছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। 50 বছর আগে লাখের লাখ মানুষ মরে যাবে লেগে প্রস্তুত হইল, আর 50 বছরে মুখের মানুষ এত স্বার্থপর হয়েছে, একলো মরতে চায় না, সবাই বাঁচতে চায়, এর লাগে একলাই বাঁচতে না, সব মরবাই না গিয়া। যে সারা জীবনে খালি বাঁচতে চায় এ মরা নিশ্চিত, নাইলে কত নিচে নামছি আমরা। আমরা নিজের খাদ্যের মধ্যে বিষ মিশাই, এটা আগে জীবনে হয়েছিল। ওকে আমরা বেঙ্গুন দিকে শুরু করে যা আছে এটা তার মধ্যে আমরা বিষ মিশাই খারে খাওয়াই, আমি খাওয়াই আমার বাতিজারে, আর আমার বাইরে খাওয়াই আমার হোলারে খাওয়াইয়া। আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট, আপনি জানেননি কি পরিমাণ রোগী বাড়ছে। আপনারা যে পরিবার এমন তো কিছু চলতে পারবেন, কিন্তু যখন একটা অসুখ হয় টাকা টুকা দৌড়ানি লাগে, একটা অপারেশন ঠিক মতো করলে এই ফ্যামিলির ধরা হিলায়। আজকে আমার সামনে দেখুন 6টা ফুলা আপুরি এখানের মধ্যে, বাপে মারছে মারে, আর বাপ গেছে জেলো, এখন 6 লই লিগে আমরা ফটো। এখন আমি এমপি হিসাবে কিতা করতাম কই, আমি তো এর গার্ডিয়ান, আমি তো আধ্যাত্মিক ভাবে নৈতিক ভাবে আমি এর গার্ডিয়ান। আমি যখন এমপি হয়েছি আমি স্পষ্ট কইছি, যার মা নাই তার জন্য বাপ আছে, যার মা বাপ কেউ নাই তার জন্য ব্যারিস্টার সুমন এমপি হিসাবে থাকবে। এটাই তো ঘূর্ণিঝড়ে গেছি গা 150 মতো মানুষের টিম, বরাদ্দ পাইছে মাত্র 90 ভান, বাকি টিম তো রয়ে গেছে। কেমনে দাও এর মধ্যে কত ধরনের 2 নম্বরই আছে, এটা সহ্য করে আগাইতেছি। পড়ালেখার অবস্থা এমন খারাপ, আগে যাই না পড়ালেখা, টেকনিক্যাল এডুকেশন নাই। আজকে আপনারা আশ্চর্য হইবা, সাইফোর্স নামে একটা ইংলিশ ট্রেনিং সেন্টার আছে ঢাকা। আমার কি কপাল, এরা আইছে সোনারঘাট, এরা এখন সোনারঘাট মাধবপুরের 21টা ইউনিয়নের সকল টিচারদেরকে ট্রেনিং দিব। এরা চ্যালেঞ্জ নিয়ে আইছে যে এরা 6 মাস পড়াইলে পরে সোনারঘাট মাধবপুরের কোন ছেলে ইংলিশও ফেল করতে এরা দিত না। এটা এর লাগে একটা হাততালি দিত না। এরপরে ডেফোডিলস ইউনিভার্সিটি টেকনিক্যাল যেটা কলেজ, তারা আমারে অফার দিছে যে সোনারঘাটে এরা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট খুলবো, আমি এরা হেল্প করতাম। কিতা এরা ওই যে আমরা বিদেশে যাই না, কোন ধরনের ট্রেনিং তো নাই, যার কারণে বেতন গিয়া হয় মাত্র 15 থেকে 20,000। ওইখান থেকে ট্রেনিং দিয়ে দিলে এরার বেতন হইব প্রায় 70, 80, 90,000। ট্রেনিং এর ব্যবস্থা করতেছি, কিতা যে করতেছে আপনারা বিশ্বাস করেন, বুঝে যে এই মরে, আমি তো বুঝে মরছি। আমার 10 থেকে 12 কেজি ওজন কমছে এই কদিনে, আর আগে মানছে বলছেন এমপি লেভেলের যে মজা রে বউ। আমি ওকে আড়াইতেছি যে খসি মুরুখ যে মানছে কইছিল এমপি লেখাই মু, খসি মুরুখ খাইবার সময় পাইতেছি না।
6.5 লাখ থেকে 7 লাখ মানুষ ডেইলি আমার উপরে শ্বাস নেয়। আপনারা আশ্চর্য হইবা, 3 দিন ধরে কারেন্ট থাকে না। আমারে মনে হয় যে পরিমাণ গালাগালি মানুষে করতেছে সকালবেলা উঠুই, কই তোরে ভোট দিছিলাম না। আমার মা বাপ দিলে আমার ফেসবুকটা গিয়া দেখো নি, আমারে আমি কইছি আমাইও না ফেসবুকও, যে পরিমাণ গায়। কিন্তু আগের নেতারা কেমনে কইরা গেছে কুস্তা জানেই না, মানুষে কিলা নেতা খিলায়। আর আমারে ভাইয়া হ্যাঁ মা ভূত কিতা কইতাম আপনারা, সকালবেলা ডরাই আমি ফেসবুকে ঢুকি না। এখন মানুষের কারেন্ট নাই, রাত ঘুম হয় না, বেটার মাথা তো গরম হইব। এরপরে তাও পালা আরো মাইট মরছি আমি। দেখুন এই পল্লী বিদ্যুৎ আছে না নি, ইতো কি জাত আমি এখান থেকে শোনার দেখা গেলি এখান থেকে কারেন্ট নেগা, আর আমি আইলো আবার কারেন্ট দেয়। কম আজকে একবারে কম না নি এটা। এরপরে আমি আর কদিন পরে মানছে কোর্ট লাগতো না, তুমি কেন থাকো। কি বিপদ কইন আপনি, হ্যাঁ? কারণ এরা জানে যে কোন এক হাজার কিতা করবো কিতা না ঠিক নাই। যাই হোক আমি থাকিয়া যদি তাও আপনার বালা হয় থাকতাম। এরপরে আপনার অনেক কর্ম খারাপ আছে, আমরা বহু বালা বালা মানুষ দেশ থেকে বিদায় দিছি। তবে আমি এখন চেষ্টা করে ডেইলি আমার বিভিন্ন লোকের সাথে দেখা হয়। 5 স্টার হোটেল সোনারঘাট হইব, সোনারঘাট মাধবপুরের মধ্যখানে একটা 5 স্টার হোটেল হইব, ওই যে গ্রান্ড সুলতানের মধ্যে। হাততালি দেও না করে। 5 স্টার হোটেল মানে হইল মিনিমাম 300-400 পোলা বানিকানের মধ্যে চাকরি পাইব। তেলিয়াবাড়ার থেকে চাঁদপুর পর্যন্ত পুরা পর্যটন, ওই যে কক্সবাজার মানুষে যায় না নি, এইভাবে পর্যটন হইব। অন্তত মিনিমাম 1 থেকে 2,000 চা বাগানের শ্রমিক এবং বাঙালি মিলিয়া আমরা টেকা রুজির ব্যবস্থা করতেছি। বাইরে থেকে মানুষ আইলে তো টেকা রুজি বইতো না নি, আর একবারে খালি যায়নি কেউ। এই 5 স্টার হোটেলে ওরা থাকবো, আমার পোলাবান গিয়ে কেন দোকান দিব, হোটেল দিব, যেভাবে ফরম্যাট আছে ব্রেন খাটাইয়া অন্তত কয়েক হাজার ছেলেরে কে যাইতে রে বিদেশ। এর আগে কেন কে হামলা দিতার আর আমরা কেন দিতার তা না। আরে বাঙালিরা যখন দাঁড়াই গেছি গে, পৃথিবীর কেউ আমাদের সাথে খুলে উঠতে পারছে না। আমরা কে দেখুন লন্ডন আমেরিকা, যে হানো বাঙালিরা গেছে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছি গা। কেমনে হইল? ব্রেন খাটাইছে, শ্রম দিছে। আর বাংলাদেশে থাকলে পারে না, পাক পারছে। আমি নিয়ে তো আমি যে বাদ পর, আমি যে টেকা মাইয়া দেই, আমি যে চুরি করে আমার লোকটার প্রথম নিতেছ। নেতা যখন চুর হয় এলাকার মানুষের বাইকের মধ্যে খুঁজতে থাকেনি। আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে, চুরি করতে চায় না। আর আমি যে গালি চুরাগলে কিছু হালকা বাড়ি দিছি, বিশ্বাস করেন আমার মায়ের দোকান সকালবেলা ডেলি উঠে ফোত্তরে মারি দিব। এই দেশের মধ্যে কোন মানুষ বালা মানুষ বাঁচেনি। বঙ্গবন্ধুরে রাখছেন নি, আমরা সাইন নেতারা রাখছেন নি, শাহ এমএস কিপ্রিয়ারে বাইক ধরে মারি দিছ, মারছেন নি। আজকে শাহ এমএস কিপ্রিয়া থাকলে আমরা অর্থমন্ত্রী পাইলাম না। বালা মানুষ হইলই মেরে। তবে আমিও এর হাত থেকে আগে বুঝতে লাইছি আমার মেরে লিবা মনে হয়। তবে আর যতদিন বাচ্চা যাই মোবাইল চাপ যারা মারতায়, আমি তোমরা আহ্বান জানাই আর কটা দিন খালি আমার রাখো, দেখো নে আমি কি টাইপটা দিয়ে যাই। কারণ একটা এমপি যখন ডেসপারিটি জায়গা পয়সা খাইতো না, একটা এমপি যখন জীবনের রক্ত গুলিয়াতে দিবার লাগে প্রস্তুত থাকে, সে যখন মানুষের জন্য করার লাগে পাগল হয়ে জায়গা, সে যে কি শক্তিশালী একটা এলাকার পুরা ইতিহাস বদলাই দেওয়ার জন্য একটা এমপি যথেষ্ট। আপনারা খামের চিন্তা করেন না, অলরেডি তারে দেওয়া হয়ে গেছে এই রোড গুলার কাজ দেওয়া হয়ে গেছে তারে। আমরা এটার উপরে কাজ করা শুরু করবো। আমি যাইবার আগে 29 সালে হয়তো আমার এমপিগিরি শেষ হইব। আমি আপনারা এখান থেকে যাইবার আগে 29 সালের আগে এমন একটা উদাহরণ তৈরি করে দিতাম চাই। আমি আগামীবার এমপি হিসাবে আইতাম চাই না, আমার কর্মে সন্তুষ্ট হইয়া আপনারা যেন আমার সারা জীবন আপনার ছেলের মতো হয়ে রাখেন। আমার এটাই আমার সবচেয়ে বড়
এমপি হইতে হয় না। আপনারা যদি আমারে মনে করেন যে এটা আমার ফলা, এই একবারই দেখাই দিয়া গেছে কিভাবে মানুষের সেবা করতে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হইব। আরে এমপি মন্ত্রী তো সারা দেশেই আছে, সবাই মানুষ এইভাবে ভালোবাসে না। আমি আপনাদের লাগে দোয়া করে দিয়ে যাইতেছি, যেভাবে আমার সেবা সার্ভিস দিছেন, ভোট দিছেন, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারতাম না। আমি আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনার লাগে দোয়া চাইয়ে যাইতেছি, এই উনি যদি বেঁচে থাকেন তাহলে আমার পক্ষে কাজ করা সহজ হবে। দেখেন একটা জিনিস, এইবার আমি উনার নৌকা পাই নাই, কিন্তু উনার দোয়া পাইছি। উনি আমার পারমিশন দিচ্ছেন, যাও গিয়া নির্বাচন করো। আজকে উনার নৌকায় পাইয়া সে কিছু করতে পারলো না, কিন্তু আমি তার দোয়া পাইয়া দেখুন তার 1 লাখ ভোটে ফেল করাই দিছি। দোয়া মার্কার থেকে যে কত বড় আপনারা প্রমাণ করছেন। মার্কা দিয়ে কিন্তু দোয়া যদি থাকে, আর মার্কা দিয়ে কিন্তু দোয়া যদি না থাকে, এটা প্রমাণ করছেন এবার আপনারা। আমি আমাদের চেয়ারম্যান সাহেব নোমান ভাই, আমাদের মালিক ভাই, উন্নয়ন মানুষে কয় জীবনে যখন আপনি সব বলিবার সময় আইব, দেখবা আপনার আশেপাশে বালা মানুষের জায়গা হইব। আজকে এমপি হিসাবে হয়তো আল্লাহ আমার সফল বানাইবার লেগে মালিক ভাই মতো একটা লোক আমার নসিব দিয়া দিছে। জীবনে একটা ব্যবসা নাই, সোনারঘাট মাধবপুর কোনানো সে ব্যবসাও করে না, কেউ টেকা নেয় না, কেউ চাকরির নামে টেকা নেয় না, কিচ্ছু না। প্রত্যেক দিনই আমরা সাথে তাকিয়া কিছু না কিছু মানুষের দান করিয়া দিয়ে যায়। আজকে যে কয় জায়গা যে আমার সাথে সোনারঘাট দিতা, তাহলে আমি মইরাও শান্তি পেলাম না যে কিছু লোক আছে এরা সোনারঘাট ধরে তাই লই যাইব। এখানের মধ্যে আমার রজব আলী ভাই আছেন। রজব আলী ভাই একমাত্র লোক, এলাকার সব বড় বড় নেতারা যখন আমার বিরোধিতা করছেন, তখন এই রজব আলী ভাই একেবারে জীবন বাজি রেখে তিনি আমার পক্ষে কাজ করছেন। আজকে দেখুন দুঃখের কথা কিতা কইতাম, আজকে আমি বাসকরণে যারা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি, কোনো ধরনের ডিস্টার্ব করি না। আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম, তাই এরা আমরা প্রত্যেকটা লোককে নিয়ে জেলে আড়াইতে রাখলাম। এরা যে কিজাত প্রতিশোধ পরায়ণ, আপনারা জানেন যে যদি আমরা আজকে ফেল করতাম, এরা আমরা নিঃস্ব করে ছেড়ে দিল না। আল্লাহ কয় না, কয় বান্দরে এত আল্লাহ বেলে কোরাল দিন না, এলে কি এরা রাতে কোরাল দিছেন নাই। অথচ আমি তো প্রথম থেকেই কইছি যে আপনারা লই আমি কাজ করতাম। আপনারা তো জানেন যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান। একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে। আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী, আমার বিরুদ্ধের প্রার্থী যিনি আমার মুরব্বী, যিনি আমার সিনিয়র, তাই না আমারে কইছেন আমার মতো ব্যারিস্টার বেলে ফাওয়াত তলে পড়ে বেলে, তাই না আমারে কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, আমার মা বাপ তুল্লা, তাই না কর্মী সেক্রেটারি সাহেব আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের 6 নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, তাই কইছেন যে আমি বলে একটা জারর সন্তান। অথচ আপনারা জানেন এই লোকের জিতাইবেন লেগা আমি 1 লাখ টাকার মসজিদ পর্যন্ত দিয়া গেছি। আমি একটা বাচ্চা ছেলে, আমার মা বাপ নাই, আমার মা বিদেশ থাকেন, আমার ভাই নাই, বোন নাই, আমি একলা। কি পরিমাণ নির্যাতন আমার ফেরা চালাইছে দেখুন। মানুষ যখন অন্যায় ভাবে একজন মানুষের বেইজ্জত করে, আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায়। আমি এর প্রতি আমার কোনো দুঃখ নাই, আমি সব আমার মন থেকে ছেড়ে দিছি। তবে আমার একটা কথা, যে আর যেন কোনো নতুন ছেলে আইয়া রাজনীতিতে আইয়া এই ধরনের নির্যাতনের শিকার না হয়। এই জন্য এইবার উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন, মানুষ যারা ভালোবাসে সেই নেতা হবে। আমি নিশ্চিত করব ন্যায় বিচার হবে, সুষ্ঠু ভোট হবে। কারণ আমি সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে আইছি, আমি নিশ্চিত করবো সুষ্ঠু ভোট হবে। এবং আমি ইয়াং ছেলেদেরকে বলছি তোমরা আসো আমার সাথে, তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো, যারা দিনে রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছো, তারা আসো। দান্দা লইয়া যদি আইসা থাকো তাইলে প্লিজ আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমারে এমন একজন পার্টনার আমারে দাও, যে আল্লাহ কোনোভাবে আমারে এই যে এইসব
মানে আমার কাজ যে বাধাগ্রস্ত যেন না করে। সোনারঘাটের স্বার্থে আমি আপনাদের কাছে চাই, সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন, যাকে স্পিডের সাথে কাজ করানো যাবে, এইরকম একটা লোককে নেতা বানাই দেন। দেখেন নে আপনার ছেলে আপনার যতটুকু দায়িত্ব নিবে, এইরকম দায়িত্ব আমি আর সে মিলে আপনাদের জন্য নিয়ে নিব। আমি আপনাদের জন্য দোয়া রেখে এখানে সোহেল আরমান, আমাদের হাবিবি, আমার কাউসার বাহার ভাই, আমাদের টিচার, এখানে যারা আছেন, আমার পিছনে যারা আছেন, এরা অত্যন্ত কষ্ট করে দিনে রাইতে হামলা দিতেছে, তার প্রতি আমার শুভ কামনা রইল। আমি হয়তো তোমরা কিছু দিতে পারতাম না, আমার তো নিজের ওই সম্পদ নাই, আমি দিমুখিতাম, তারপরে আমি দোয়া হয়ে যাইতেছি। আরে দোয়ার চেয়ে বড় কিচ্ছু হয় না, বাঘে তো দোয়া হয়ে যায় ফুলার লাগি। আমি দোয়া হয়ে যাইতেছি, তোমরা যেভাবে দিনে রাইতে শ্রম দিতেছ সোনারঘাট মাধবপুরের মানুষের জন্য, এই শ্রম আমার একটা বিশ্বাস, দুনিয়াতে তোমরা যদি কিছু নাও পাও, আখেরাতে অন্তত আল্লাহ তোমাদেরকে ঠকাবেন না, এই দোয়া আমি তোমাদের জন্য করে যাচ্ছি। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন। এই কাজের দায়িত্ব আমি নিলাম। আর চেয়ারম্যান সাহেবরে বলবো তদবিরটা জারি রাখবেন সব সময়। আর দিন চাইলে পিঠা না খিদা পাঠাইছিলাম না, কইছিলাম ডাব ডাব ডাব, কইছিলাম যে আপনি কষি মুরগি খাওয়াই হইন, তাইলে খাম কাজ করে দিবনে ঠিক মতো। ডাব পাঠাইছেন কিন্তু কষি মুরগিটা এখনো পাঠাইছেন না। আমি আশা করি একটা কষি মুরগিও পাঠাইয়া। আচ্ছা এক সেকেন্ড, আপনারা যে যেখানে আসুন এখানে বই থাকবা, আমি এরারে একটা ভিডিও করবো, সারা দেশে ভিডিওটা ছেড়ে দিব। আপনারা যে যেখানে আসুন তারাই থাকবা, আমি সামনে গিয়া এরারে একটা ভিডিও করবো, আপনারা থাকবেন।